লালমনিরহাট ও কুড়িগ্রামে তিস্তা সহ সব নদ নদীর পানি কিছুটা কমেছে, তবে এখনো পানিবন্দী রয়েছে কয়েক হাজার পরিবার। নদী তীরবর্তী ইউনিয়নগুলোর চর ও নিম্নাঞ্চল এখনো পানির নিচে, তবে নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বেড়েছে। লালমনিরহাটে রবিবার রাতে তিস্তার পানি বেড়ে তলিয়ে যায় ৫ উপজেলার ৩০টি গ্রাম। ২ দিনে পানি কিছুটা কমলেও পানিবন্দী রয়েছে কয়েক হাজার পরিবার। পানিতে তলিয়ে গেছে রোপা আমন, বাদাম ও সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত। বাড়িঘরে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৩ দিনে তিস্তা ও ধরলা নদীর পানি কমলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে নিমজ্জিত রয়েছে রোপা আমন সহ মৌসুমী ফসলের ক্ষেত। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার দুপুর থেকে সবগুলো নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তৃতীয়বারের মতো নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বেড়েছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। রানীনগর, আত্রাই ও মহাদেবপুর উপজেলার প্রায় ৪০০ হেক্টর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।